আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি, বাপের বাড়ি যাব। তো এই শাড়িটা ভাইফোঁটাতে দাদা দিয়েছিল, সেটাই পরলাম। কালকের বেলা উঠে রেডি হয়ে গেছি। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে তো যেতে যেতে যতটুকু পারবো শেয়ার করবো, বাপের বাড়ির ব্লগ তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, তো একটু লেটই হয়ে গেল স্নান টান করে যেতে। আর এখান থেকে কচুরি নিয়ে নিলাম, আমি তো খাইনি, ও মুড়ি খেয়েছিল, আর মিষ্টি নিয়ে নিলাম। এখানে সামনে মোড় থেকে নিয়ে নিলাম। তো 9:30 মতো টাইম হলে একটু লেট হয়ে গেল। তো তোমাদের সাথে তো রাস্তা অনেকবার দেখিয়েছি, তো আর জামুড়া দোমানি আর দেখালাম না, একবারই এই গ্রামের রাস্তাটাতে, এটা আমাদের গ্রামের রাস্তাটা উল্টো দিকে। তো এই রাস্তাটা তো চলে এসেছি। তো 1 ঘন্টা 10 মিনিট মতো লাগলো। তো আগেবার অনেকবারই দেখিয়েছি, এখন কবারে আসা হলো। তো এসে চুপ। তো দেখো এখানে চলে এলাম, এসে একটু জল খেলাম, চা খেলাম বাড়িতে, তো পাশের বাড়িতে। তো যেহেতু অনেক আত্মীয় স্বজন আছে, সবসময় আমি ভিডিও করতেও আমার খারাপ লাগছে, যেহেতু সাধ্য বাড়িতে একটু গল্প গুজব করে। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল এখানে, একদম লাস্টের বেঞ্চে খেতে বসেছি চেয়ারে। তো এখানে দেখো গল 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 করে ঘাম ঝরছে আমার। তো ফ্যান দিয়েছে, তো ফ্যানগুলো ওইদিকে ছিল, একটু এইদিকে একটা ফ্যান ছিল না। তো এখানে একবারে 100টার মতো লোক বসছে, লোকও বেশি ছিল। তো এখানে পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে, শাক দিল। তো মানে ভিডিও করবো, এত ঘাম ঝরছে, জলের বোতলটা দিয়েছে এটা। তো খাসির মাংস, পোস্ত, পটলের সবজি দিয়েছিল, ডাল, আর ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশি করতে পারলাম না। আর এখানে আইসক্রিমটা দিয়েছিল, আইসক্রিমটাতে এখন সন্ধ্যা হয়ে গেলো, ঝড় বৃষ্টি হয়ে সন্ধ্যা হলো। তো একটু রেডি হয়ে নিচ্ছি। তো আমরা যাব একটু রাম মন্দির, এখানে রাম মন্দির করেছে। তো তো এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, কারণ খেয়ে এসে ঝড় বৃষ্টি হলো, তারপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে। তো আমরা এখানে বেরিয়ে পড়লাম আমার দাদার গাড়িতে। তো সবাই মিলে দাদার গাড়িতেই চললাম। তো দেখো এই রানীগঞ্জটা আমাদের বাপের বাড়ি থেকে সামনে। তো এখানে একদম জিটি রোডে আমরা উঠে গিয়েছি। তো এখানে দাদা গাড়ি চালাচ্ছে, আর এইদিকে দেখো এখানে যে পুলটা ক্রস করছি, তো পুলটা ক্রস করে তো এইদিকে রানীগঞ্জ চলে যাবে, বাঁকুড়া। আর এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে দুর্গাপুর চলে যাবে সোজা, বর্ধমান, কলকাতা, এই রোডটাতে। তো এইখানে আমরা এই ক্রস করে চলে যাবো একবারই রানীগঞ্জ। তো রানীগঞ্জ ভিতরে খুব একটা যেতে হবে না, সামনেই। তো কিছুটা দিয়ে দেখো আমরা নেমে পড়েছি সবাই মিলে। তো এখানে শ্যাম মন্দির করেছে, শ্যাম মন্দির, রাম মন্দির যাই বলো না, কিন্তু আমি দেখিনি, প্রথমবার দেখলাম, খুবই সুন্দর করেছে দেখো। তো ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি বাইরের থেকেই করলাম। তো দেখো রাত্রে এসছি বলে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো দেখো এখানে কত লোকজন, আর এত সুন্দর করেছে দেখে একদম মন জুড়িয়ে গেল। আর ভিতরে এখানে 3টে ঠাকুর রয়েছে, এখানে একটা রাম রয়েছে, এখানে একটা শিব ঠাকুর রয়েছে। আর এখানে মানে হিন্দিতেই ভজন করছিল। তো এখানে সবাই বসেছিল, আর এখানে ঠাকুরকে দেখো মানে সন্ধ্যা আরতি দিল। আর এখানে উপরে সিলিংটা বেশ সুন্দর, মার্বেলের উপরে মানে খোদাই করে কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো এরকম পতাকা ছিল, বেশ হাওয়া দিয়ে উড়ছিল, বেশ সুন্দর লাগছিল চারপাশটা। আর দেখো বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তো কত সুন্দর লাগছে, আর পুরোটাই বেশ মার্বেলের। আমরা এখানে একটু বসলাম, ভজন একটু শুনলাম, আরতিটা একটু দেখলাম, দেখে এসে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দোকান ছিল, চাট, ফুচকা, যে যার মতন একটু করে খেয়ে নিলাম, কারণ সকালে তো ভোজ খাওয়া হয়েছে, ওই জন্য। আর সবাই একটু করে ফুচকা আর যে যার মতো চাট খেলো। তারপরে আমরা আবার এই দোকানটাতে, এখানে সামনেই অনেকগুলো দোকান ছিল, এই ছোটো ছোটো স্টলগুলো। তো এই স্টলগুলো নিয়ে এখানে দেখো টিকিয়া চাট করছিলো এখানে দাদাটা। তো আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তখন বৃষ্টি হওয়াতে কিছুটা গরমটা একটু কম লাগছে। তো চলো আজ ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, কাল